বলেছেন যখন এই পোকা উঠতে উঠতে তার জিহ্বায় চলে এসেছে, আল্লাহকে বলছে, আল্লাহ পুরো শরীরটা আমার খেয়ে ফেলুক, যে জিহ্বা দিয়ে আমি তোমার জিকির করি সেটা যদি পোকা নষ্ট করে ফেলে, আমি তো তোমাকে আর ডাকতে পারবো না, তুমি আমাকে রহম করো, তুমি আমাকে রহম করো। এই সবর যে করেছে, আল্লাহ তাআলা ডাকার সঙ্গে সঙ্গে তার সমস্ত রোগকে ধূলিসাৎ করে তাকে আল্লাহ তাআলা শিফায়ে আজলা কামিলা দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল রোগ বালাই হচ্ছে ব্লেসিং, মের্সি, বারাকা ইন ইউর লাইফ। যদি মুমিনের কোথাও কোনো কাঁটাও ঢুকে যায়, এই যে আমরা কষ্ট পাই কাঁটা ঢুকলে, আল্লাহ কতটা দয়াময় দেখেন, কাঁটা ঢুকলেও আল্লাহ তাআলা বান্দার আমল নামার থেকে যে গুনাহ আছে এটাকে ঝরিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়ে। তাহলে বোঝা গেল আজ থেকে অসুখ হলে আমরা ধৈর্য ধারণ করবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর একটা এক্সাম্পল দেই সবরের। একজন নবী, আমি আবার আপনাদেরকে প্রশ্নে ফেলছি, গ্যাস করতে হবে আপনাদের সবাইকে যে আমি কার নাম বলতে যাচ্ছি। একজন নবী যাকে মাছ খেয়ে ফেলেছিল, মাছের পেটে তিনি দীর্ঘদিন ছিলেন, তার নাম কি ছিল? ইউনুস। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম ছিল কি? ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাছের পেটে দীর্ঘদিন ছিলেন, আল্লাহর কাছে কমপ্লেন করেন না, অভিযোগ করেন নাই, ধৈর্যহীন হন নাই। মাছের পেট থেকে আল্লাহকে ডাক দিয়েছেন, আল্লাহ আমি বিপদে পড়েছি, তুমি আমাকে সাহায্য করো, আমার কোনো কমপ্লেন